নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আমাদের এই রকম ভিডিও দেখতে থাকুন এবং আমাদের ফিউচারের কাজগুলোতে সাপোর্ট করতে থাকুন। আজকে আমাদের লোকেশন হচ্ছে হাওড়া জেলার কমলপুর অঞ্চলে। আজকে যে সোলার সিস্টেমে ইনস্টল করছি সেটা 2 কিলো সোলার সিস্টেম ইনস্টল করছি। আমাদের আজকে যে মেশিনটা আছে সেটা ইউটিএল কোম্পানির 3350 ইনভার্টার সোলার এমপিপিটি, আর তার সাথে এক্সাইড কোম্পানির দুটো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সাথে 590 ওয়াটের লুম সোলারের কোম্পানির সোলার প্যানেল। আজকে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি সেটা কিন্তু রেডিমেড স্ট্রাকচার নয়, আমরা সাইডের মেজারমেন্ট নিয়ে সেখানে আমরা স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। এখানে যে স্ট্রাকচারটা ইউজ করা হয়েছে এটা হাই রাইজ স্ট্রাকচার। দেখতেই পাচ্ছেন সামনের যে হাইটটা আছে 6 ফুট এবং পেছনের যে হাইটটা আছে প্রায় 8 ফুটের মোটামুটি। এখানে আমরা স্কোয়ার বার ইউজ করেছি। পায়াগুলো যে আমরা ইউজ করেছি সেইগুলোতে আমাদের 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্কোয়ার বার, জিআই স্কোয়ার বার, এবং আমাদের যে ওপরে চ্যানেল বসেছে সেটা 1.5 বাই 1.5 চ্যানেল। দেখতেই পাচ্ছেন এখানে সোলার সিস্টেমের প্যানেলগুলো একটা একটা করে বসানো হয়ে গিয়েছে এবং আমাদের যে টেকনিশিয়ান আছে সেটা নাট বোল্টের মাধ্যমে এই স্ট্রাকচারের সাথে এঁটে দিচ্ছে। এখানে 3টে প্যানেল অলরেডি বসে গিয়েছে এবং আরেকটা সোলার সিস্টেমের প্যানেল বসার জন্য রেডি করা হচ্ছে। এখানে প্রথমে আমরা এসএসের নাট বোল্ট নিচ্ছি। এসএসের নাট বোল্ট নেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু ওয়েদার বাইরের সাইডে থাকবে, যেহেতু এখানে জল, বৃষ্টি, ঝড় সমস্ত কিছু এই নাট বোল্টগুলোতে লাগবে, সেই জন্য এটা না জং ধরে যায়, সেই জন্য আমরা এসএসের নাট বোল্ট নিচ্ছি। এখানে আর একটা 4 নম্বর যে প্যানেল 590 ওয়াটের সেটা আমরা ইনস্টল করে দিচ্ছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 300 ইনস্টল হয়ে যাওয়ার পর 4 নম্বর যে প্যানেলটা সেটা বসছে। এই যে প্যানেলগুলো আছে সবকটা কিন্তু টপকন বাইফেসিয়াল প্যানেল। এখানে কিন্তু বোথ সাইড ইলেকট্রিক জেনারেশন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্যানেলগুলোর নিচেও কিন্তু সেল আছে। এই প্যানেলেরও ওপরে যেমন সূর্যের আলো পড়লে যেমন সোলার জেনারেশন করতে পারবে, সেই রকম নিচে থেকে প্রতিফলন হয়ে যেই সূর্যের আলোটা লাগবে সেখান থেকেও কিন্তু ইলেকট্রিক জেনারেশন করতে পারবে। তো বন্ধুরা, এই প্যানেলের যে এফিসিয়েন্সি আছে সেটা খুব ভালো। এখানে যে একটা প্যানেলের ভিওসি আছে প্রায় 51 ভোল্টেজ পর্যন্ত ভিওসি আছে এবং অ্যাম্পিয়ার আছে 13। আমরা এখানে যে কানেকশানটা করব সেটা কিন্তু দুটো করে প্যানেল সিরিজ কানেকশান করব এবং তারপর প্যারালাল, মানে আমাদের এখানে যে ভোল্টেজটা থাকবে অলমোস্ট 102 মতন ভোল্টেজ থাকবে ভিওসি এবং অ্যাম্পিয়ার থাকবে 26 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। যেসব বন্ধুরা আমাদের এই 2 কিলো সোলার সিস্টেম বা 1 কিলো সোলার সিস্টেম বা 3 কিলো সোলার সিস্টেমের কস্টিংয়ের ব্যাপারে ফোন করেন তাদের জন্য একটা বলে রাখা উচিত যে 1 কিলো সোলার সিস্টেমে আমরা সাধারণত একটা ইনভার্টার দিই 1 কিলোর, এবং তার সাথে একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং দুটো প্যানেল, তার সাথে আনুষঙ্গিক ইনস্টলেশনের জিনিসপত্র থাকে। সমস্ত কিছু নিয়ে অলমোস্ট একটা 1 কিলো সোলার সিস্টেম আপনার মোটামুটি 70 থেকে 75,000 মতন কস্টিং আসে। আর 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা সাধারণত একটা ইনভার্টার, দুটো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 590 ওয়াটের 4টে প্যানেল দিয়ে তার ফুল ইনস্টলেশন, লেবার এবং গাড়ি সমস্ত কিছু নিয়ে আমাদের মোটামুটি অলমোস্ট 1,40,000 টাকার মতন কস্টিং আসে। যারা চিন্তাভাবনা করছেন সোলার সিস্টেম বসাবেন তারা কিন্তু এই বাজেটটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর যেহেতু 3 কিলো সোলার সিস্টেমে একটা ইনভার্টার, 6টা 590 ওয়াটের প্যানেল এবং দুটো 200 অ্যাম্পিয়ারের এক্সাইটের ব্যাটারি দিয়ে টোটাল ইনস্টলেশন নিয়ে তার যা খরচা পাচ্ছে অলমোস্ট 2 লাখ টাকার মতো। যারা ইনস্টলেশন করবেন ভাবছেন তারা এইটা মাথায় রাখবেন যে এত টাকা মতন খরচা হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে 3 কিলো সিস্টেমে 4টে ব্যাটারি দিয়েও আমরা ইনস্টল করি, সেটার ক্ষেত্রে সেটা 2,20,000 টাকার মতন কস্টিং আসতে পারে। আর কি লোড চালাতে পারবেন সেই ব্যাপারটাও একটু বলে রাখি। 1 কিলো সোলার সিস্টেমে আপনারা সাধারণত লাইট, পাখা, টিভি, ফ্রিজ এইগুলো চালাতে পারবেন। লাইটের ক্ষেত্রে আমরা 3-4টে লাইট, 3-4টে পাখা, একটা টিভি এবং একটা ফ্রিজ 1 কিলো সোলার সিস্টেমে চালাতে পারবেন। এবং 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে লাইট, পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন এবং একটা 1.5 টনের এসি বা একটা 1 টনের ইনভার্টার এসি যদি হয় তাহলে কিন্তু সেটা চালাতে পারবেন শুধুমাত্র দিনের বেলা। এবং 3 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে লাইট, পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন, একটা গিজার এবং একটা 1.5 টনের যে কোনো ইনভার্টার কিংবা নন
ইনভার্টার, দুটো এসি আপনি চালাতে পারবেন এতে। এবং যাদের বাড়িতে কিন্তু একটার বেশি এসি আছে, মানে দুটো এসি আছে, ইনভার্টার কি নন ইনভার্টার, সেই ক্ষেত্রে কিন্তু 5 কিলো সোলার সিস্টেম বসাতে হবে। 5 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার খরচা আসতে পারে অলমোস্ট 3.5 লাখ টাকার মতো, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর একটা ব্যাপার বন্ধুদের জানিয়ে রাখা উচিত যে একটা সোলার সিস্টেম কত ইউনিট জেনারেশন করতে পারে সেই ব্যাপারেও একটা নলেজ দিই। 1 কিলো সোলার সিস্টেম মোটামুটি আপনার সারা বছরে অ্যাভারেজলি 4 ইউনিট জেনারেট করবে এবং গরমকালে সেটা 6 ইউনিট পর্যন্ত জেনারেশন করতে পারে। এবং 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার মোটামুটি 8 ইউনিট থেকে 12 ইউনিট পর্যন্ত জেনারেশন করতে পারবে। সেখানে যদি আপনার 8 থেকে 10 ইউনিটের ভেতরে আপনার কনজামশন থাকে, সেই ক্ষেত্রে আপনার 2 কিলো সোলার সিস্টেম কিন্তু আইডিয়াল হবে আপনার বাড়ির ক্ষেত্রে। এবং কারোর বাড়িতে যদি দুটো এসি থাকে এবং তার সাথে গিজার এবং আনুষঙ্গিক জিনিসপত্র আছে, মোটামুটি আপনার ধরে রাখুন 20 ইউনিট সারা দিনের কনজামশন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 5 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে যেতে পারেন। 5 কিলো সোলার সিস্টেম আপনার বাড়িতে যদি মোটামুটি 3 মাসের বিল বা 1 মাসের বিল অলমোস্ট 10 থেকে 12,000 টাকা আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5 কিলো সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে অলমোস্ট এটা 80 থেকে 90% ইলেকট্রিক সেভিং আপনাকে এনে দেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করছি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সাথে এখানে আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করার। এখানে আমরা যে ওয়্যারিংটা করছি সেটা কিন্তু পিভিসি পাইপের ভেতর দিয়ে। প্রত্যেকটা কাজের একটা পারফেকশনিস্ট জিনিসটা থাকা উচিত, আমরা এখানে সেটাই রাখার চেষ্টা করছি। আপনারাও যদি বাড়িতে চিন্তাভাবনা করে রাখেন যে একটা সোলার সিস্টেম ইনস্টল করবেন এবং পুরো পারফেক্টভাবে এবং কোয়ালিটি কাজের সাথে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। এবং আপনাদের কোনো রকম ইনকোয়ারি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কলেও যোগাযোগ করতে পারেন। আমাদের কল নাম্বার উপরে দেওয়া রইল 8777576308। যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল গ্লিন সোলারকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা চেষ্টা করি একদম 100% কমপ্লিট এ থেকে জেড পর্যন্ত আপনাকে কোয়ালিটি কাজ দেওয়ার। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারিংগুলো ছাদ থেকে কিন্তু নিচে নেমে আসছে। আমরা সমস্ত জিনিস কিন্তু পিভিসি পাইপের ভেতর দিয়ে কিন্তু করছি, কোনো কিছু কিন্তু আউটসাইড রাখছি না। এটা একটা কোয়ালিটি কাজের কিন্তু প্রপার এক্সাম্পল হতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। এবার বন্ধুরা আমরা একটা ডিসি এমসিবি বসিয়ে নেব। আমরা কিন্তু এখানে ডিসিডিবি বক্সের ইউজ করিনি। আগের যে আমাদের ইনস্টলেশনের ভিডিও দেখেছেন সেখানে কিন্তু আমরা ডিসিডিবি বক্স ইউজ করেছি। যেহেতু এখানে আমাদের বাজেট একটু লিমিটেড, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডিসি এমসিবি ইউজ করেছি। এখানে আমাদের ডিসি এমসিবি হচ্ছে 32 অ্যাম্পিয়ার একটা ডিসি এমসিবি হ্যাভেলস কোম্পানির। আমরা কিন্তু সমস্ত কিন্তু মেটেরিয়াল যে ইউজ করি সেটা কিন্তু রেপুটেড কোম্পানিরই মেটেরিয়াল ইউজ করি। আমরা এখানে যে এসি কেবল ইউজ করি সেটা কিন্তু আমরা হ্যাভেলস কোম্পানির এসি কেবল ইউজ করি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হ্যাভেলসের ডিসি এমসিবির যে তারটা হচ্ছে আমরা কানেকশান করে নিচ্ছি। অন্যান্য ভিডিওতে দেখেছেন আমরা মাইকোটেক কোম্পানির ডিসি কেবল ইউজ করি, কিন্তু আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে পলিক্যাবের ডিসি কেবল ইউজ করেছি। যেহেতু এখানে কাস্টমারের ডিম্যান্ড ছিল যে পলিক্যাবের তার ইউজ করার জন্য, আমরা সেই চেষ্টা করেছি। এখানে আপনারা যারা সোলার সিস্টেম বসাতে চাইবেন তাদের বলে রাখি, তাদের যেটা ডিম্যান্ড থাকবে আমরা সেই হিসাবেই কাজ করব। এবার আমরা এখানে একটা পাশে
চেঞ্জ ওভার বসে নিচ্ছি। চেঞ্জ ওভার বসানোর কারণ হচ্ছে, দেখুন ইনকেস যদি সোলার সিস্টেম কোনো প্রবলেম করে সেই ক্ষেত্রে আমাদের ডাকলে আমাদের যে টাইমিংটা রাখে সার্ভিসের টাইমিংটা 24 থেকে 48 ঘন্টা, সেই টাইমে যদি আপনার কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু এই চেঞ্জ ওভারটা লাগানো। আমরা ছোট থেকে বড় সোলার সিস্টেম যেটাই ইনস্টল করি না কেন একটা চেঞ্জ ওভারের অপশান আমরা রাখি। সাধারণত আমাদের যে মেশিনগুলো হয় সেইগুলো পিওর এমপিপিটি টেকনোলজি হয় এবং অটোমেটিক মেশিন হয়। আমরা চেষ্টা করি তাও একটা ম্যানুয়াল একটা অপশান রাখার। ইনকেস যদি সিস্টেম আপনারা মনে করেন যে আপনারা ম্যানুয়াল হিসাবে নিজেরা অপারেট করতে চাইবেন, তাহলে এই চেঞ্জ ওভারের মাধ্যমে করতে পারবেন। এবার আমরা এখানে যে একটা 5-in-1 টপ বক্স ইউজ করছি মেশিনে কানেকশান দেওয়ার জন্য। এর মাধ্যমে আপনারা ইলেকট্রিকের কানেকশান মেশিনকে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার মর্জি। মেশিনকে যদি ইলেকট্রিক দেন সেটা অটোমেটিক কন্ট্রোল হবে এবং সে নিজে নিজে আপনার ইলেকট্রিক বিল বাঁচাবার চেষ্টা করবে। এবং আপনারা যদি বলেন ম্যানুয়ালি চেষ্টা করবেন, ম্যানুয়ালিও আপনারা চেষ্টা করতে পারেন। এখানে আমরা যে তারগুলো ইউজ করছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা তারগুলো পুরো পাইপের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, ফ্লেক্সিবল পাইপের ভেতর দিয়ে। কিন্তু এখানে যে আমরা তারটা ইউজ করি সেটা কিন্তু পিওর হ্যাভেলস কোম্পানির স্ট্যান্ডার্ড তার কিন্তু আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি। আমাদের এখানে ওয়্যারিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আমরা এবার চেঞ্জ ওভারের কানেকশানটা করে নিচ্ছি ডাইরেক্ট। এবার আমরা ইনভার্টারের সিস্টেমটা নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিএল কোম্পানির গামা 3350 মডেল নাম্বার পিও এমপিপিটি ইনভার্টার এখানে আমরা ইউজ করছি। এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি আছে, মানে 36 মাসের ওয়ারেন্টি আছে। ইনকেস যদি কোনো প্রবলেম হয় কোম্পানি কিন্তু আপনার বাড়িতে এসে ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে যাবে। সেটা যে কোনো প্রবলেমই হতে পারে, কোনো সমস্যা আপনাদের হবে না। অনেক বন্ধুরা আমাদের সম্পর্কেও জানতে চান, তো বলে রাখি আমার নাম হচ্ছে কৌস্তব কুমার সাধুকা, আমি এই ভিডিওর হোস্ট। এবং আমাদের এখানে যে টেকনিশিয়ান এই সোলার সিস্টেমটা ইনস্টল করছেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, ওনার নাম হচ্ছে প্রলয় ঘোষ। ইনের ইলেকট্রিক লাইনে অলমোস্ট 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এবং সোলার লাইনে অলমোস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমাদের এখানে আরেকজন আছে, তার নাম হচ্ছে বিজয় মিত্র। উনি আমাদের সমস্ত প্রজেক্টের কিন্তু দেখাশোনা করেন, তার সার্ভিস থেকে শুরু করে ইনস্টলেশন সমস্ত কিছু তারাই দায়িত্বে থাকে। তো আমাদের মেশিনের ইনস্টলেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এবার ব্যাটারি কানেকশানটা করে নেব। দেখতেই পাচ্ছেন অন্য জায়গায় কিন্তু আমরা কোনো ব্যাটারি স্ট্রাকচার দিই না। এখানে কিন্তু কাস্টমারের ডিম্যান্ড ছিল যে একটা ব্যাটারি আলাদা করে স্ট্রাকচার করে দিতে হবে, যার মধ্যে ওনার ব্যাটারিটা রাখতে পারবেন। আমরা এখানে চেষ্টা করেছি একটা জিআই অ্যাঙ্গেল দিয়ে পুরো ব্যাটারি একটা স্ট্রাকচার করতে। এখানে আরেকটুখানি নিচে থেকে হাইট করা হয়েছে স্ট্রাকচারটা, বিকজ এখানে জল ওঠে, তো জলের কোনো রকমভাবে সংস্পর্শ না হয়, সেই জন্যই আমরা চেষ্টা করেছি স্ট্রাকচারটা একটু উঁচুভাবে তৈরি করতে। এখানে আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি এক্সাইড কোম্পানির C10 সোলার টিউবলার ব্যাটারি, যেটার ওয়ারেন্টি পিরিয়ড টোটাল 5 বছর। 5 বছরের ভেতরে যদি কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এক্সাইড কোম্পানি সার্ভিস দেবে ফ্রি অফ কস্ট। এখানে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না। আমাদের এখানে যে পুরো টোটাল সিস্টেমটা আছে তার ওয়ারেন্টিটা একটু বলে নেওয়া যাক। ওপরে প্যানেলের 25 বছর ওয়ারেন্টি। প্যানেল কিন্তু ভেঙে গেলে আপনারা কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। সেটা কোনো রকম পারফরমেন্স প্রবলেম হলে তাহলে কিন্তু সেটা আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এখানে মেশিনের ওয়ারেন্টি আছে 3 বছর এবং ব্যাটারির ওয়ারেন্টি আছে 5 বছর। অনেক বন্ধুদের মনে কোশ্চেন থাকতে পারে যে এখানে ইনভার্টারের ওয়ারেন্টি পিরিয়ড 3 বছর আছে, 3 বছর হয়ে যাওয়ার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে কীভাবে সলভ করবেন। এখন দেখুন কোম্পানি কিন্তু এখানে 3 বছর পরেও সার্ভিস দেবে, কিন্তু সেটা ফ্রি অফ কস্ট হবে না, সেটা চার্জেবল হবে। আপনারা চার্জ করবে এবং তার যা প্রবলেম আছে সেটা কিন্তু বাড়িতে এসেই সলভ করে দেবে। তো এইটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না।
আরও একবার বন্ধুদের বলে রাখি, আমাদের যদি কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের দিয়ে যদি আপনার বাড়ির কাজ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার উপরে দেওয়া রইল 8777576308-এ। এবার চলুন লোড টেস্টটা করে নেওয়া যাক। এখানে মেশিন চালু হয়ে গিয়েছে। এখানে মেন্সের অফ দেখাচ্ছে, মানে ইলেকট্রিক অফ অ্যাবসেন্ট দেখাচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজ 25 ভোল্ট আছে। অ্যাম্পিয়ার 00, মানে ব্যাটারি এখন চার্জ হচ্ছে না যেহেতু বিকালবেলা হয়ে গিয়েছে, এবং আউটপুট ভোল্টেজ 219 আছে এবং টোটাল যে লোড চলছে অলমোস্ট 21%। অলমোস্ট আমরা বলতে পারেন যে 500 ওয়াট পর্যন্ত লোড চলছে। এটা আপনারা টোটাল 2 কিলো 200 মতন আপনারা টোটাল লোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু বিকেলের টাইম হয়ে গিয়েছে, বিকালের টাইমে এখানে একটু সোলারের যে ভোল্টেজটা আছে সেটা অলমোস্ট 80 ভোল্টেজ পর্যন্ত আছে এবং অ্যাম্পিয়ার কিন্তু 1.9 অ্যাম্পিয়ার পর্যন্ত নামছে। এখানে টোটাল সোলার সিস্টেমটা ইনস্টল হয়ে যাওয়ার পর কীরকম দেখাচ্ছে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। এখানে 4টে যে সোলার প্যানেল সেটা বসে গিয়েছে, কত সুন্দর লাগছে দূর থেকে। এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, এই স্ট্রাকচারে হনুমান লাফা কিংবা ঝড় হোক বৃষ্টি হোক কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনারা যারা আমাদের অফিস অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে চান তাদের জন্য অফিসের অ্যাড্রেসটা নিচে দেওয়া রইল। 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখতে থাকুন, আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।